আবারও মর্মান্তিক ঘটনা। মাত্র 2.5 বছর বয়সেই পৃথিবী ছেড়ে বিদায় নিল ছোট্ট খুদে। লিচু খেতে গিয়ে গলায় আটকে মৃত্যু হল 2.5 বছরের শিশুর। ঘটনায় শোকের ছায়া এলাকায়। শনিবার বিকেলে রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া গ্রামের আলতাবুল রহমানের 2.5 বছরের শিশু পুত্র বাড়ির উঠোনে থাকা লিচু গাছের নিচে খেলতে থাকার সময় গাছ থেকে একটি পাকা লিচু পড়তেই সাথে সাথে লিচুটি মুখে দেয়। সাথে সাথে গলায় আটকে গেলে পরিবারের লোকেরা তড়িঘড়ি ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারেরা মৃত বলে ঘোষণা করে। এই ধরনের মর্মান্তিক ঘটনার খবর পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে পড়ে। রবিবার সকাল থেকে আলতাবুল রহমানের বাড়ির সামনে গ্রামের মানুষ ভিড় জমিয়েছিল। পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পড়ে। এই বিষয়ে আলতাবুল রহমান জানায়, গতকাল আমি বাড়িতে ছিলাম। বিকেলের দিকে মসজিদে যাওয়ার আগে হঠাৎ এই ধরনের ঘটনা ঘটে যায়। এর আগেও লিচু খেয়েছে আমার 2.5 বছরের শিশু। প্রতিদিন বাড়ির লিচু খায়, কিন্তু গতকাল বিকেলে হঠাৎ করে গলায় আটকে যায়। তড়িঘড়ি ফুলবাড়ির বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। এলাকার অনেকে জানান, এই ধরনের ঘটনা ঘটবে ভাবতে পারিনি। লিচু আটকে গিয়ে মৃত্যু, তা মেনে নেওয়া যায় না। কালকে যে আলতাবের 2টা ছেলে ছিল, তো ওই 2টা ছেলে এই লিচু গাছের এখানে শরবত খাচ্ছিল বিকাল টাইমে। আর ঠিক সেই সময় হঠাৎ গাছ থেকে একটা লিচু পড়ে যায়। আর এই লিচুটা ছোট বাচ্চাটা দৌড়ায় গিয়ে তুলে ওটাকে ছেলে পুরা মুখে দিয়ে হট করে গলার মধ্যে শ্বাসনালীতে আটকে গেছে। এখানে 10-5 মিনিট চেষ্টা করা হয়েছে। সাথে সাথে আমরা ফুলবাড়ি মহারাজা নার্সিং হোমে নিয়ে গেছি। ততক্ষণে বাচ্চাটা মারা যায়। গলায় কি বিষটা আটকে যায়? হ্যাঁ, গলায় লিচুর যে মাংসটা এবং বিষটা গলার মধ্যে আটকে যায়। এখানে আটক হয়ে গেলে বাচ্চাটা বেশিক্ষণ থাকতে পারেনি, 15-20 মিনিটের মধ্যেই মারা যায়। কটার সময় ঘটনা ছিল? এটা 4:30টার দিকে। কেমন বয়স বাচ্চা? এই 2 বছর হবে। 2 থেকে 2.5 বছর। কি আছে জায়গাটার নাম? এই জায়গাটার নাম আমাদের হচ্ছে ডাঙ্গাপাড়া মাঝিয়ালি জিপি। হ্যাঁ, এটা একটা মর্মান্তিক ঘটনা। এই বিষয়টা নিয়ে আমাদের এলাকায় বিরাট একটা শোকের ছায়া নেমে গেছে। আমরা সবাই এদের পাশে আছি দাঁড়ায়। কি করব এখন, বাবা মাকে কিভাবে সান্ত্বনা দেওয়ার মতো কোনো আমাদের কাছে নেই। এখন অবধি পুরা শোকে শোকাহত সবাই। এই নিয়ে কি বলবো, বলার মতো আর কোনো ভাষা নাই। হ্যাঁ, যাক সবাই। 4:30 নাগাদ আমি তো শুয়েছিলাম। আমার বাচ্চাটা বেলে লিচু খাইছিল, আমার বাড়িরই লিচু একটা পড়ে গেছিলো মাটির মধ্যে। ওই লিচুটা কি ছিলে বাচ্চাটা মুখে দিছে। মুখে দেওয়ার পরে টুটিতেই আটকায় গেছে, গলায় আটকায় গেছে। ঠিক আছে, আটকায় যাওয়ার পরে আমি উঠলাম, উঠে দেখতে কী হয়েছে। বলতেছে বাচ্চাটা এরকম হয়েছে, লিচু খাইছে, গলার মধ্যে আটকায় গেছে। তারপর কী করলাম, হসপিটালে নিয়ে গেলাম। হসপিটালে নিয়ে যাওয়ার সঙ্গে বাস স্পট হয়ে গেছে। আমার 2টা ছেলে রাস্তার মধ্যেই। 2.5 বছর, বড়টা 4.5 বছর, ছোটটা 2.5 বছর। ছোটটা ভেঙে পড়েছে, চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। ডাক্তারের নিয়ে সময় রাস্তার মধ্যে স্পট হয়ে গেছে। আগেও লিচু অনেক খায়, গত বছরও খাইছিল। 10-12 দিন থেকে খাচ্ছে, কিছু হয় নাই একদিনও। কালকে যে এরকম হবে আমরা ভাবতে পারি নাই, ধারণাও করতে পারি নাই এরকম হবে কালকে। আমার ছেলে, আমার লিচু খায় আমার ছেলে, কোনো বড় এরকম হয় নাই। বাড়িতেও আমি ছিলাম, শুয়েছিলাম। আজানের সময় হবে, মসজিদে যাব, তখন উঠলাম, উঠে দেখতেছি এরকম। আলতাবুল রহমান।